বিসমিল্লাহির রহমানির রাহিম। ঘরদুয়ার পরিষ্কার করা, রান্নাবাড়া, মেহমানদারি করা, এ সমস্ত কিছু ছাড়াও আরও কত কাজ যে এই রমজান মাসেই শেষ করতে হচ্ছে। ইবাদতের মাস, কিন্তু কাজ বেশি। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে। আজ হলো নাজাতের 10 দিনের চতুর্থ দিন। ইবাদতের মাসে কতটুকু পরিপূর্ণভাবে ইবাদত করতে পারছি আল্লাহ তো লিখে ফেলেছেন। আসলে আমি মন ভরার মতো ইবাদত করতে পারছি না। নিজের অসুস্থতা, পরিবারের অন্যান্য সদস্যদের অসুস্থতা, অসুস্থ মেহমান, রোজাদার মেহমান, সব মিলিয়ে কেটে যাচ্ছে দিনগুলো। সবই করা হচ্ছে, আগেরটা পরে, পরেরটা আগে হলেও, কিন্তু ভিডিওগুলো ঠিকঠাক মতো করে আপনাদের কাছে প্রচার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বেশ অনেক দিন গ্যাপ দিয়ে তারপর কিছু শেয়ার করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাই মহা ধুমধামে ঈদের কেনাকাটা করছে, আবার সেই কেনাকাটাগুলো ভিডিওতে শেয়ার করছে। আমিও কেনাকাটা শুরু করিনি বললে ভুল হবে। টুকিটাকি হালকা পাতলা সংসারের প্রয়োজনীয় জিনিসপাতিও কিনছি, আবার কাপড় চোপড়ও কিছু কেনা হচ্ছে। যদিও অল্প স্বল্প কেনাকাটা, তবুও সব শেষ করে একদিন ছোটোমোটো করে ভিডিওতে শেয়ার করব। প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্য থেকে আজকে তেমনই একটা জিনিস শেয়ার করছি। ঘরে মশলা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। এই জিনিসগুলোই আনা হয়েছে অল্প করে: তেজপাতা, দারচিনি আর এলাচ। এর সাথে লংও ছিল, অনেকগুলো লং আমি আলাদাই ও একটা কাচের বয়মে রেখে দিয়েছি। মশলাপাতির যে দাম, হাজব্যান্ডকে বলেছিলাম সবুজ কালারের দেখে একটু এলাচ নিয়ে আসতে, আর দারচিনি, সাথে তেজপাতা। সেমাই রান্না করতে এগুলো যেহেতু লাগবে, তাই যতটুকু পরিমাণে এনেছে আমি এখানেই রেখে দিলাম, সাথে আপনাদের মাঝেও শেয়ার করেছি। যেই বক্সটার মধ্যে রাখছি না, এই বক্সটা বেশ অনেক বছর আগের, সুন্দর লেগেছিল, তাই আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তুলে। মাঝে মাঝে ব্যবহার করার জন্য নামিয়ে আবার রেখে দেই, আবার নামাই, এরকম করেছি। পান সুপারি রেখেছি। বাচ্চাদের টিফিন বক্স হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম, ওদের পছন্দ হয়নি বলে আবারও রেখে দিয়েছি। কাঠের মিট সেপটা গুছাতে গিয়ে এটা চোখে পড়লো, তাই এটাতে এবার এই রকম করে মশলাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমার কোনো কাঠের মশলার বক্স নেই, বড় শখ আছে, কিন্তু এখনও নিয়ে নিতে পারিনি। আপাতত এই বক্সটার মধ্যেই মশলাগুলো এভাবে রেখেছি, তবে আর কাঠেরটা বানাতে পারবো কিনা জানি না। এটাতে যে মশলাগুলো রেখেছি আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, ভালোই লাগছে, সুন্দর মানিয়েছে ওগুলোকে। আচ্ছা, আমার এই ভিডিওটা আপনারা যারা ইতিমধ্যে দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। বেশ অনেক দিন পরে জানালা দিয়ে যে রোদ এসেছে, খাটের উপরে এসে পড়েছে। খাটটার মধ্যেই আমি বালিশগুলোকে শুকাতে দিয়েছি, অর্থাৎ গরম হবে আর কি। বেডরুমটা গুছিয়ে এখন আমি আমার রান্নাঘরের দিকেই এখন যাচ্ছি। ডাইনিং রুমটার উপর দিয়েই যেতে হয়। একটা বেডরুমের দরজা দিয়ে বের হলেই ড্রয়িং রুমটা চোখে পড়ে। ছেলে যেহেতু ওখানে কোরআন শরীফ পড়ছে, এখন আর ওইদিকে যাইনি। আজকে পাকঘরেই বিশাল বড় কাজ শেষ করব। রমজানের 2-1 দিন আগেই আমি পাকঘরটা ডিপ ক্লিনিং করেছিলাম, কেননা ওই সময় আমার চুলা এই পাশে লাড়ালাড়ি করেছিলাম আর কি। আগে তো ওই পাশে ছিল, এখন জানালার পাশে এনেছি। তো প্রায় 1 মাস শেষ হয়ে গিয়েছে বা যাচ্ছে, আবার ক্লিনিংয়ের সময় হয়ে এসছে। ঈদ উপলক্ষে তো এগুলো কিছু করা লাগবে, তাই ভাবলাম আজকে চুলাগুলো পরিষ্কার করে ভালো মতো
রেখে দিই আর কি। আর উপরের জানালার গ্রিলগুলোও ভালো মতো মুছে নিয়েছি। প্রচুর ধুলাবালি জমেছিল গ্রিলগুলোতে। রমজানের এই কয়দিন শুধু গ্রিলগুলো মোছা হয়নি, তাতেই বেশ ধুলাবালি জমে একেবারে একাকার হয়ে গিয়েছে। বরাবরের মতো গ্রিল মুছতে গিয়ে আমি হ্যান্ড গ্লাভস ব্যবহার করি, না হলে অসুস্থ হয়ে পড়ি। তাই এখন সব পরিষ্কার করার পরে গ্লাভস খুলে ধুয়ে রেখে দিয়েছি, আর চুলাগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে রেখে এসেছি। জোহরের নামাজটা আদায় করে নিয়েছি। একটু কোরআন শরীফটা নিয়ে বসবো। এই বছর কোরআন খতম করতে পারছি না, অল্প অল্প করে যা পারছি পড়া শেষ করছি আর কি। বিশেষ করে আমি আসরের পরে পড়ি, আজকে জোহরের পরেই পড়ে তারপরে রান্নাবাড়ার কাজ করেছিলাম। এখন হচ্ছে ইফতারের আগের সময়ের ভিডিও। সবাই মিলে হাতে হাতে ধরে ইফতারগুলো রেডি করছে। সব ধুয়ে মুছে কাটাকাটি করে ইফতার রেডি করা পর্যন্ত প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। দুপুরের পর থেকেই শুরু করতে হয়। 20-25 মিনিট আগে সব গুছগাছ করে শেষ করে আমরা সবাই মিলে দোয়া দুরুদ পড়ে মোনাজাত করি ঘরেই। ইতিমধ্যে আমার হাজব্যান্ড কিন্তু মোনাজাত ধরা শুরু করে দিয়েছেন। সবাই তাড়াহুড়া করছি, আমি বসে পড়েছি। আর শেষমেশ আপনাদেরকে আমাদের আজকের ইফতারের টেবিলের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আজকের ইফতারে আল্লাহ পাক আমাদের জন্য এগুলোই কিসমতে লিখে রেখেছেন। পরিবারের সবাই মিলে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তার আগ দিয়ে মোনাজাত করা হচ্ছে। আমরা সবাই মিলে মোনাজাতে অংশগ্রহণ করছি, সেই সাথে ভিডিও শেষ করে ফেলব। কেমন হলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাপোর্ট করবেন, আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। ধৈর্য ধরে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটা লাইক দেওয়ার জন্য সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।